রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমানা এইড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মুসলিম জনঅধ্যুষিত অঞ্চল মালয়েশিয়ার জি টাওয়ার আমপাকে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ইসলাম দরদী ব্যক্তিত্ব, আইন গ্রুপ অফ কোম্পানিজ মালয়েশিয়ার সম্মানিত এমডি ম্যানেজিং ডিরেক্টর, আমার অত্যন্ত কাছের জনাব হাজি হাসান আলী, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন আমানা এইড ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, পিএইচডি গবেষক, আমার অনুজ, আমার স্নেহধন্য জনাব মাওলানা মিসবাউদ্দিন হাফিজাহুল্লাহ। কথা বলেছেন শেখ নাসির নাহিদ হাসান আজহারি, এবং বিশেষ আকর্ষণে যিনি আমাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন, আমার অত্যন্ত কাছের, এই মালয়েশিয়ায় আমার প্রথম যে সফরটা হয়েছিল, আমার অনুজ, আমার অত্যন্ত প্রিয় আমার শিল্পী কবির বিন সামাদ হাফিজাহুল্লাহ। সম্মানিত
উপস্থিতি, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ভালো থাকা, সুস্থ থাকা। গোটা দুনিয়া মালিকানা আল্লাহ পাক আমার হাতে তুলে দিলেন, কিন্তু অসুস্থ, লাভ নেই। এই জন্য সুস্থতার মতো একটা শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমরা বসতে পেরেছি এমন সুন্দর গুনাহ মাফের জায়গায়, রহমত বরকতে ধন্য এমন একটি মজলিস আল্লাহ পাক আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন। আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি লম্বা সময় নেব না, নাতে দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি। প্রযুক্তির কল্যাণে কথাগুলো তো সব জায়গায় ছড়িয়ে পড়ে। হয়তো আমরা ভাবছি এখানে যে মানুষগুলো এখানে আমরা উপস্থিত হয়েছি, শ্রোতা মণ্ডলী আমরা যারা আসছি এখানে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ আর নেই। প্রযুক্তির কল্যাণে কথাগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হয়তো কালকে দেখা যাবে, দু একদিনের মধ্যে দেখা যাবে কথাগুলো লক্ষ কোটি মানুষের মাঝে পৌঁছেছে। তো আমরা যে মাসটাকে অতিক্রম করছি, ইথনা আশার, আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন বান্দার জন্য। এদিক থেকে যে মাস দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন সেটা হচ্ছে মুহররম, এরপরে হলো সফর, এরপর হচ্ছে রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালকে আমরা যদি মাথায় নেই মাসটাকে, এই মাসের সাথে একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে এই মাসেই একজন মহামানবের জন্মের মাস। এই মাসেই একজন মানুষের মৃত্যু হয়েছিল, যাকে ভালোবাসা হচ্ছে ইমানের দাবি, যার আনুগত্য করাটাই হচ্ছে ইমানের একটা অন্যতম দাবি। তিনি হচ্ছেন নবিয়ুনা সাইয়্যিদুনা রাহমাতে আলম, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান ব্যক্তির জীবন চর্চা, তার সিরাত চর্চা, তার গুণগত দিকের ব্যাখ্যা যদি আমরা দিতে যাই, পৃথিবীর কোনো সাহিত্যিকের সাহিত্য শেষ হবে না, লেখকের লেখাও শেষ হবে না, গবেষকের গবেষণাও শেষ হবে না। আল্লাহ তাআলা তাকে যে চরিত্র দিয়েছেন, সেই চরিত্রটা নির্দিষ্ট করে নয়, সীমাহীন চরিত্র আধার বানিয়েছেন আল্লাহ তাআলা নিজে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে যে যেটাই বলুক, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকে মডেল পেয়েছি, যাকে আমরা আদর্শ হিসেবে পেয়েছি, তিনি সাধারণ না অসাধারণ? বলুন। অসাধারণ, অতুলনীয়। তার তুলনা তিনি নিজেই। এবং গোটা পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল পয়গম্বরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন বিশেষ একটি মর্যাদা, যে মর্যাদা অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয়নি। তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবী রাসূলদেরও তিনি লিডার। এবং আল্লাহ তাআলা সকল নবীকে আমরা কোরআনের দিকে তাকালে দেখি যে সম্বোধনের দিক থেকে একরকম ডেকেছেন, আর আমার রাসূলকে আল্লাহ তাআলা অন্যভাবে সম্বোধন করেছেন। অথচ কোরআন নাজিল হয়েছে সেই মহান ব্যক্তির উপরেই, এবং তাকে আল্লাহ তাআলা এত সম্মান সূচক হরফে নেদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, আল্লাহ নিজেও আমার নবীর নামটা সরাসরি নেননি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো
তো এই মহামানবের যে সম্মান, যে মর্যাদা, এই মর্যাদার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে সিলেকশন করে, কোনো ইলেকশন নয়, সিলেকশন করে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলার দ্বীনকে সকল দ্বীনের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, এবং সেই দ্বীন বিজয়ের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা 23টি বছরের জন্য নবুয়তের জিন্দেগি উপহার দিয়েছিলেন। একটি রাত আমার নবীজির নিশ্চিন্ত মনে তার ঘুমানোর সুযোগ ছিল না। আমার নবীজির একটা মুহূর্ত তিনি প্রশান্তি নিয়ে নিরাপদ মনে করে তিনি চলতে পারেননি। অথচ বিশ্বের মহামানব, আদর্শের বাস্তব নমুনা, যিনি কখনো আর চোখে তাকান না, ডান দিকে একজন মানুষকে দেখতে হবে, ঘাড় ঘুরে তাকিয়েছেন। এত সরল মানুষ, যার জীবনে কৌতুক মিশ্রিত একটা মিথ্যা কথাও ছিল না। তিনি কৌতুক করে একটা মিথ্যা কথা বলেন। যিনি জাহেলি যুগে উপাধি পেয়েছিলেন আল আমিন, আস-সাদিক, তাকে ব্যাংক মনে করে সেই জাহেলি যুগের লোকেরা তার হাতে সম্পদটাকে জামানত হিসেবে রাখত, আমানত মনে করে রাখত। যিনি ছোট্টবেলাতেই জাহেলি যুগের সিস্টেমকে তিনি মেনে নিতে পারেননি। এখন মুতামির হাজি যারা, ওমরাকারী যারা ওমরা করতে যান, শুধু দুটা ড্রেস, দুটা কাপড় পরতে হয়, পরে ইহরামের কাপড় পরে মাতাফে তারা তওয়াফ করেন। জাহেলি যুগে তওয়াফের পদ্ধতি ছিল ভিন্ন, তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত। নাউজুবিল্লাহ। আমার নবীজির আপন চাচা ছিলেন আবু তালেব। লোকটা ব্যক্তিগত জীবনে ভালো ছিলেন। আমি তাকে তিনি সম্বোধন করি, কেন জানেন? তিনি রাসূলকে ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু আনুগত্য করতে পারেন। কাফের, কিন্তু ভদ্র কাফের। আমি প্রায় এই কথাটা বলি, কাফের কিন্তু কি কাফের? ভদ্র কাফের। আমার নবীর জন্য তিনি এত কাজ করেছেন। শিবে আবু তালেবে 3.5 বছর তিনি জেল খেটেছেন, খাবার পাননি। পেটের নাড়িভুড়িগুলো ক্ষুধার যন্ত্রণায় শুকে গিয়েছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খাবার না পেয়ে সাহাবায়ে কেরামদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গিয়েছিল। বছরে 2-1 দিন বৃষ্টি হতো, সেই পাহাড়ের ওই পাথরের উপরে যখন বৃষ্টিটা নাজিল হতো, কিছু দুর্বা ঘাস হতো, সেই ঘাসগুলো চাবায় চাবায় সাহাবায়ে কেরাম সেই শিব আবু তালেবের সময়গুলো পাড়ি দিয়েছেন। সেই কঠিন কণ্ঠকে কীর্ণ শিব আবু তালেব এই বয়কটের তিনি একজন সাথী ছিলেন। কেন? তিনি রাসূলকে খুব ভালোবাসতেন, কিন্তু আনুগত্য করতে পারেননি। আমি আজকের এই রবিউল আউয়াল মাসে সেই মহামানবের জীবনের কিছু অংশ, আংশিক কিছু কথা, এটা তো সম্ভব হবে না, কারণ ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিছু কথা, কিছু আংশিক কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে নাজাতের কারণ বানিয়ে দেন, জান্নাতের কারণ বানিয়ে দেন। কিছু কিছু বিষয়ের কোনো পুরস্কার পৃথিবীতে পাওয়া যাবে না, এটার পুরস্কার পাওয়া যাবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক ইখলাসের সাথে আল্লাহ পাক এই বিষয়গুলোকে হৃদয়ে নেওয়ার তৌফিক সবাইকে দান করুন। সম্মানিত উপস্থিতি, সেই আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারেননি, কিন্তু ভালোবাসা ছিল কি ছিল না? ছিল। আজকের যুগেও কিছু আবু তালেব মার্কা কিছু মুসলমান আছে, তারা রাসূলকে খুব ভালোবাসে কিন্তু আনুগত্য করতে রাজি না। আছে কিনা বলেন? আছে। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসতেও বলেছেন, আনুগত্য করতেও বলেছেন। খুব কমন একটা আয়াত, যে আয়াতটা আমাদের যদি এজ এ মুসলিম আমরা যদি মানে ইসলামকে চর্চা করি, সবার জানার কথা, যদি সবার মুখে যদি থাকে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে একটু বলার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, একটু প্রবলেম করছে না, হে রাসূল আপনি জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি তোমরা কাছে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তোমরা আনুগত্য করো। কি করো তোমরা? আনুগত্য করো। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আনুগত্য করতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি, ইত্তেবা। এবং এই ইত্তেবার ক্ষেত্রে কোনো কন্ডিশন করা যাবে না, কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না। এই ইত্তেবার ক্ষেত্রে কোনো প্রকার শর্ত আরোপ করা যাবে না। যদি কেউ বলে আমি এটা মানলাম, এটা মানলাম না, এটা গ্রহণ করলাম, এটা গ্রহণ করলাম না, তখন আল্লাহ তাআলা তার কোনো কিছুই গ্রহণ করবেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তাই তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। সম্মানিত উপস্থিতি, তো এই তেলাওয়াতকৃত আয়াতটা প্রমাণ করছে যে আল্লাহ তাআলাকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহকে যদি কেউ সরাসরি পেতে চায় সে পাবে না। শর্তই হচ্ছে ভায়া লাগবে, মাধ্যম লাগবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে লাগবে এবং তাকে ফলো করতে হবে সব জায়গায়। তিনি কেমন করে হেসেছেন, কেমন করে কেঁদেছেন, কেমন করে হেঁটেছেন, কেমন করে খেয়েছেন, কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে হাসি দিয়েছেন, অট্র হাসি দিয়েছেন না মুচকি হাসি দিয়েছেন, খেয়েছেন পুরো পেট না অর্ধেক পেট না কিছু ফাঁকা রেখেছেন, তিনি কি কামাই করেছেন, তিনি কি উপার্জন করেছেন, তিনি ব্যবসা করেছেন কেমন করে, তিনি বিজনেস করেছেন কেমন, তিনি রাষ্ট্র চালিয়েছেন কেমন ভাবে। একটা রাষ্ট্রনায়ক রাষ্ট্র চালাবে, রাষ্ট্র পরিচালনায় আমার নবীজির মডেল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। রাসূলকে আমি নামাজে মানলাম, তাহাজ্জুদে মানলাম, কিন্তু রাষ্ট্র পরিচালনায় মানলাম না। আমি একজন মুসলিম, আমি উম্মত হতে পারিনি। এটা ভণ্ডামি, এটা প্রতারণা। আল্লাহ তাআলা তার বান্দাকে একাধিক জায়গায় নির্দেশনা দিয়েছেন রাসূলকে আনুগত্য করতে হবে পরিপূর্ণরূপে। আংশিক আনুগত্যের কোনো মূল্যায়ন আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না, এটা মূল্যায়ন করবেন না। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আদম থেকে নিয়ে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কত বড় একটা আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন যে আমরা এমন একজন রাসূলকে পেয়েছি, যে রাসূলের উম্মত হবার জন্য অন্য নবীরা পর্যন্ত লালায়িত ছিল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে বলতেন, আল্লাহ তুমি আমাকে যদি নবী না করে শেষ জামানার পয়গম্বরের উম্মত করতে পারতে, আমি ধন্য হতাম। আমাদের সম্মান মর্যাদা কম না, আমরা উম্মতে মুহাম্মাদি। সকল উম্মতের মধ্যে আমাদের সম্মান সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। এজন্য আমাদের চারিত্রিক সৌন্দর্য যদি আমরা নিয়ে আসতে চাই, কোথাও যেতে হবে না। আমাদের জন্য চরিত্র একটাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির ভিতরের এবং বাহিরের
সবচেয়ে বড় রাজসাক্ষী ছিলেন হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। উনি ছিলেন আমার নবীজির ইউনিভার্সিটির মহিলা প্রফেসর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রচন্ড মেধাবী মানুষ ছিলেন। পরবর্তী খোলাফায়ে রাশেদার খেলাফতকালীন তিনি বড় একজন উপদেষ্টা ছিলেন। অত্যন্ত পাওয়ারফুল একজন জ্ঞানী মহিলা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা সরাসরি তার রাসূলকে বিয়ের জন্য ওহী নাযিল করেছিলেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা অনেকেই ফেসবুকে বিভিন্ন অনলাইনে কিছু ব্লগারদের অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত, প্রত্যাশিত, না জেনে না বুঝে জেহালাতকে সামনে রেখে আমরা অনেক কিছু শুনতে পাই, দেখতে পাই। যারা বিশ্বনবীর চরিত্রে যারা লেপন করতে চায় তারা হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় দুশমন। আস্তে কন কেন? সবচেয়ে বড় দুশমন। কারণ আমার রাসূলকে ভালোবাসতে হবে আমার জীবনের চাইতে কম না বেশি। আর সেই রাসূলকে নিয়ে যদি এক কলম, একটা শব্দ চয়ন যদি কেউ করে, ইমানদারের দায়িত্ব হলো তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা। এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো সমঝোতা নেই। সে হচ্ছে পৃথিবীর সবচাইতে বড়, ইসলামের দৃষ্টিতে বড় আশা। আল্লাহ পাক আমার রাসূলকে কি শান মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মুসাকে ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে হে আদম, হে মুসা, হে ইয়াহইয়া করে ডাক দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করলেন না, ডাক দিলেন কি, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, হে নবী, কোথাও হে মুহাম্মদ বলে ডাক দিলেন না। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মুদ্দাসসির বলেছেন, মুজাম্মিল বলেছেন, নবী বলেছেন, বলেছেন হে রাসূল, কিন্তু মুহাম্মদ বলে ডাক দেন না। এক জায়গায় নাম যদিও নিয়েছেন কিন্তু সিফাত শব্দ প্রয়োগ করেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। কি শান, কি মান, কি মর্যাদা আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন। হাসরের দিন সবচেয়ে বেশি প্রভাব আল্লাহ পাক যে নবীকে দিবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাবেন হাসরের দিন। দুনিয়াতে তো কেঁদেছেনই, সেই দিনও কাঁদবেন। সবাই বলবেন নাফসি নাফসি, আর আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। নিজের জন্য না পরের জন্য? পরের জন্য। দুনিয়াতেও তাই করেছেন। সম্মানিত ভাইয়েরা, সে আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন আমার নবীজির জীবন্ত সাক্ষী। উনি ভিতরটাও দেখেছেন, বাহিরেরটাও দেখেছেন। কারণ স্ত্রী তো, মানুষের চরিত্র দু প্রকার, একটা হচ্ছে পার্সোনাল, আর একটা হচ্ছে পাবলিক। পাবলিকের সামনে গিয়ে হাজির সাহেব হয়ে যায়, পাবলিকের সামনে বড় আল্লাহওয়ালা হয়ে যায়,
বুজুর্গ হয়ে যায়, পোশাক আশাক সুরত সিরতে মনে হয় যে জিব্রাইল মনে হয় কেবল আসমান থেকে নাজিল হয়েছে। কিন্তু এটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার। দ্য পার্সোনাল ক্যারেক্টারটা এটা জানবে বাহিরের মানুষ না ভিতরের মানুষ। এই জন্য রাসূল মাঝে মাঝে বলতেন, হে আমার সাহাবীরা, আমি আমার পরিবারের কাছে উত্তম, তোমরা তোমাদের পরিবারের কাছে উত্তম হয়ে যাও। যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, সে বান্দাকে বলবেন আমার বান্দা ভালো, আল্লাহ তাআলা নিজে বলবেন। যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার কাছে ভালো। এই জন্য তাহলে সার্টিফিকেট নেওয়ার জন্য কি আগে বাইরে দৌড়াবো আর আগে ভিতরে দৌড়াবো? ভিতরে। ভিতরটাকে ম্যানেজ করতে হবে, ঠিকঠাক করতে হবে। আপনি কত বড় চরিত্রবান আর আপনি কত বড় চরিত্রহীন, এটার সার্টিফিকেট দেবে কি দূরের মানুষ না ভিতরের মানুষ? ভিতরের মানুষ। আমার নবীজি বলেছেন, সাহাবীরা, দিনের আলোতে আমি যা কিছু করি এবং আমার স্ত্রী রাতের আধারে আমি যা কিছু করে ফেলি, আমার সমস্ত দিন এবং রাতের 24 ঘন্টার সমস্ত কার্যক্রম বিশ্ববাসীর সামনে ওপেন করে দাও। পৃথিবীতে কোন নেতার এমন ক্ষমতা আছে? ওর নেতৃত্ব থাকবে? বলেন তো, থাকবে? নেতৃত্ব থাকবে? থাকবে। আমরা কি আদর্শ পেয়েছি, যিনি তার ভিতর বাহির সবকিছু ওপেন করে দিয়েছেন। আমার নবীজি হিজরত করতেছেন, হিজরত। মক্কার বাসিন্দা তাকে হত্যার পরিকল্পনা নিয়েছে, আর আমার নবীজি আমানত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি হিজরতের রাতে আস্তে করে বের হবেন। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি এদিকে আসো, আমাকে তো সবাই আমানতদার মনে করে আমার কাছে প্রচুর সম্পদ রেখে গেছে, এই সম্পদগুলো আমি যদি হঠাৎ করে চলে যাই খেয়ানত হয়ে যাবে। অতএব তোমার কাছে আমি সমস্ত হিসাবগুলো চুকিয়ে দিলাম, সব হিসাবগুলো বুঝায় দিলাম। এই সম্পদগুলো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার শত্রু হলেও তাদের হাতে হাতে পৌঁছায় দাও। বিশ্বনবীকে হত্যার পরিকল্পনা করছে যারা, আর তাদের রেখে যাওয়ার সম্পদ আমার নবীজি ফেরত দিয়ে তিনি বিদায় নিচ্ছেন। আমরা কত বড় আমানতদার একজন নবীকে পেয়েছি। সে আম্মা জান আয়েশা বলেন, অনেক লম্বা একটা হাদিস, সময় খুব অল্প। আমি যে সাবজেক্ট নিয়ে বসেছি মোটামুটি 3 ঘন্টা হলে ভালো হয়, কিন্তু আমি আপনাদেরকে ভয় দেখাবো না, আমি খুব দ্রুতই শেষ করে দেব। আমি সামারাইজ করে, আমাদের দেশে তো ওয়াজ হয়, ওয়াজের একটা সৌন্দর্য কিন্তু আছে, আবহমান কাল ধরে শতাব্দীর পর শতাব্দী ভারত উপমহাদেশে এই মাহফিলের কালচারটা চালু আছে। এটা ইতিবাচক দিক আছে, এর মধ্য দিয়ে অনেক পরিবর্তন হয়েছে। কিছু নেগেটিভিটি থাকবে, কিছু তো থাকবেই। যার ভালো দিক থাকে তার কিছু খারাপ দিক থাকতেও পারে। তবে আমরা বলবো যে তাফসির মাহফিলের মধ্য দিয়ে জাতির ভিতরে একটা সঠিক মেসেজ পৌঁছানো সম্ভব হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজির ফিজিক্যালি যে স্ট্রাকচার, আম্মা জান আয়েশা সিদ্দিকের চাইতে বেশি কেউ বলতে পারবে? তিনি তো স্ত্রী ছিলেন, তিনি নিজে বর্ণনা করেছেন, এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকের অবদানটা অনেক বেশি। সবচেয়ে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন মহিলা সাহাবীদের ভিতর থেকে। তিনি এত সুন্দর ছিলেন যে তার উজ্জ্বল দীপ্তময় কপালের তিনি অধিকারী ছিলেন। ঘন চুলের নিচে যখন তার কপালের আফা ফুটে উঠত, ভোরের অরুণোদয়ের সময় অথবা গধূলি, জাস্ট সন্ধ্যার আগের যে গধূলি বেলা আছে, সেই গধূলি বেলায় যখন তিনি মানুষের সাথে সাক্ষাৎ করতেন, তখন সবকিছু ছাপিয়ে তার কপালখানি উজ্জ্বল হয়ে ভেসে উঠত, যেন দীপ্ত কোনো বাতি ঝিকমিক করছে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু আমার নবী নন, এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম ছিলেন তারা সবাই ছিলেন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন 100 জন জান্নাতি পুরুষের শক্তি, আল্লাহ পাক তার দেহের মধ্যে দিয়েছিলেন। কয়শো জন? 100 জন। আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করেছিলেন। সম্মানিত হাজিরিন, সেই বিশ্ব নবীজির শুধু একটা দেহের স্ট্রাকচার নিয়ে আমি একটু হালকা একটু কথা বললাম। এরপর তার রূপগত সৌন্দর্যের পাশাপাশি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার গুণগত দিকটা। বেলালকে আল্লাহ পাক রূপ দেননি, কিন্তু কি দিয়েছিলেন বলেন? রূপ দিয়ে বান্দা জান্নাত পাবে না, গুণ দিয়ে জান্নাত পাবে? আর মূলত আমরা বাহ্যিকভাবে যদিও মনে করি যে লোকটা কালো, দেখতে অসুন্দর, না, কালো কে বানান?
ধলা কে করেন? লম্বা কে করেন? খাটো কে করেন? চিকন কে করেন? নাক বোচা কে করেন? নাক উঁচা কে করেন? চোখ ছোট ছোট বানান কে? বড় বড় বানান কে? দোষ কার? আল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমি কি করে বানিয়েছি মানুষকে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। এই পৃথিবীতে যত মাখলুক আছে 18,000 ভুল কথা, অসংখ্য মাখলুকাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র করে সুন্দর করে মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা দিয়ে সবচেয়ে সুন্দর করে একমাত্র মানুষকে পয়দা করেছেন যিনি, তিনি আমার কে। এত সুন্দর করে পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ পাক বানাননি। অতএব বাহ্যিকভাবে আমরা যা মনে করি আসলে এটা আমাদের মনে হয় সবই সুন্দর। আমার এক বন্ধু রুহুল আমিন নাম, আমার নামই নাম, আমি শুধু আমিন আর ওটার নাম হচ্ছে রুহুল আমিন। একসঙ্গে আমরা পড়াশোনা করি, খুব সুন্দর চেহারা ছিল, সুন্দর চেহারা এখনো আছে, দেখা সাক্ষাৎ হয়। তো বিয়ে করছে, আমি বাইরে বাইরে শুনলাম যে একটা কালো মেয়েকে বিয়ে করেছে। তো বললাম দোস্ত তুমি তো অনেক সুন্দর, তুমি এরকম তোমার বউটা এরকম কালো হলো কেন? দোস্ত তুমি বুঝবা না, আমার চোখ তোমার চোখে লাগালে টের পাইতে যে এটা দেখতে কত সুন্দর লাগে আমার কাছে। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? এই মোহাব্বত মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ, বিয়ের ভিতরে আছে হলো মোহাব্বতও আছে, রহমতও আছে। রহমত মিশ্রিত ভালোবাসা, এটা কে তৈরি করে দেন? আল্লাহ করে দেন, আল্লাহই করে দেন। এই জন্য কালো ধলা এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, এগুলো হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত বলেন? আল্লাহর সিদ্ধান্ত। আমার নবীজির রূপগত দিক আলোচনা করতে গিয়ে আমরা একটু অন্য লাইনে গিয়েছিলাম, আসুন আবার ঠিক ওই লাইনে ফিরে আসি। আম্মা জান আয়েশা সিদ্দিকের বর্ণনা, তিনি যখন পথ চলতেন, হাঁটতেন যখন, তখন মনে হতো সুনিবিড় ঢাল বেয়ে কোন উঁচু স্থান থেকে নিচে অবতরণ করছেন। তার পূর্বে তার পরে এমন কোন দৃশ্য আর জীবনে কোনোদিন দেখিনি, না রূপে, না মহিমায়, না চলার সৌন্দর্যে। জোরে বলি সুবহানাল্লাহ। তার চরিত্র ছিল রূপের মতোই সুউচ্চ মর্যাদার অধিষ্ঠিত। শামাইলে তিরমিজির ভিতরে আমরা শামাইলে তিরমিজি যদি পাই, আমরা এটাকে বেশি করে একটু পড়ার চেষ্টা করব। আমার নবীজিকে বেশি করে জানবো, যত রাসূলকে তত কাছে পাবো, আর রাসূলকে যত কাছে পাবো আমার আল্লাহকে তত কাছে পেয়ে যাবো। এই জন্য দরুদ পড়তে হবে কম না বেশি? দরুদ পড়তে হবে কম না বেশি? বিড়ি খায়া না না খায়া? আমার দেশে কিন্তু বিড়ি খাও দরুদ পড়ে, বিড়ি খাচ্ছে দরুদ পড়ছে। তো রাসূলের প্রতি দরুদ আমরা বেশি করে পড়বো। শর্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এটা আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। তিনি ছিলেন সদাহাস্যোজ্জ্বল, পেটে খাবার নাই কিন্তু হাসি মুখে অভাব নাই। আর আমাদের পেটে খাবার কেন, একটু ব্যবসায় মন্দা হলেই চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় কোনো ক্যামেরা ওর ছবি তুলতে পারবে না, চেহারা কালো হয়ে যায়, মন ফ্যাকাশে হয়ে যায়। ব্যবসায় লস হয়েছে, বাড়িতে গিয়ে বউরে পিঠায়, আছে কিনা? আজ থেকে আছে কিনা বলেন? ব্যবসার তোমার লস লাভ, এটা বাড়ি, এটা ব্যবসার জায়গায়, বাড়িতে কেন এটার প্রভাব পড়বে? ব্যবসায় লাভ লস হয়েছে, বাস ওই চিন্তা ওই জায়গায় শেষ। বাড়িতে ঢুকবো ব্যবসার চিন্তা নিয়ে না, আমি ভিতরে ঢুকে পড়েছি, আমি স্বামী, অ্যাজ এ হাজব্যান্ড, আমি অ্যাজ এ ফাদার, আমি একজন পিতা, আমি পিতা হয়ে ঢুকেছি, আমি স্বামী হয়ে ঢুকেছি। আমার পিতার কি কাজ, আমি স্বামী, আমার কি কাজ? সেই মানসিকতা নিয়ে ভিতরে ঢুকতে হবে। চোরের মতো না সালাম দিয়া? কিছু লোক আছে বাড়িতে ঢুকে কিসের মতো? চোরের মতো ঢুকে, ঠিক না? অতুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ পাক বলছেন সালাম দিয়ে ঢুকো। এই হুকুমটা কার? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কারো বাড়িতে ঢুকো না নিজের বাড়ি ছাড়া। হ্যাঁ, ঢুকতে যদি চাও নিজের বাড়িতে হোক অথবা অন্যের বাড়িতে হোক, অতুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি পাওয়ার পর অনুমতি নিবা, এরপরে সালাম দিবা। অনুমতি নেওয়া ফরজ, সালাম দেওয়া কি জরুরি? আপনাকে সালাম দিতে হবে, আগে সালাম দিবেন, আপনি সালাম দিয়ে ঢুকবেন। আল্লাহ পাকের হুকুম এটা, অতুসাল্লিমু আলা আহলিহা। যদি কোনো বান্দা অন্য কোনো বান্দার
ঘরের জানালায় যদি না বলে উকি দেয়, উকি মেরে তাকায়, আমার রাসূল বলেছেন তার চোখ কানা করে দাও। তার চোখ কি করে দাও? কানা করে দাও। তাহলে অনুমতির বিষয়টা কি ছোটখাটো বিষয় না, অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। এমনকি হাদিসে আসছে যে তুমি যদি তোমার বাড়িতেও ঢুকো, তোমার স্ত্রী বাড়িতে আছে, আগের থেকে ইনফর্ম করো আমি আসতেছি, আমি যাচ্ছি। অনেকে বইয়ের উপর অনেক সন্দেহ টন্দেহ কইরা সুরের মতো ঢোকে, আছে কিনা বলেন? এটাও হাদিস সম্মত আচরণ নয়। এর পেছনে, এর আগে পিছনে অনেক কারণ আছে। যেটাই হাদিস সেটাই আমাদের জন্য সমাধান, আমাদের জন্য নিরাপত্তা। আল্লাহু আকবার। তিনি কি সদা কি মুখ গম্ভীর ছিল না, হাস্যোজ্জ্বল ছিলেন? হাস্যোজ্জ্বল, তিনি হাসতেন। হাসি একটা সাদাকা। হাসি একটা কি বলেন? আপনি হাসি দিলেন সব পেয়ে যাবে। হাসতে হবে, আমরা বেশি করে হাসবো, জোরে বলি ইনশাআল্লাহ। তবে হাসির পরিমাণের চাইতে কান্নার পরিমাণ হবে কম না বেশি? বেশি। দুনিয়াটা মূলত কান্নার জায়গা। আমরা মার পেট থেকে যখন এসেছি যখন আমরা, তখন আমরা কি হাসি দিছি? কি করেছি বলে? কান্না করেছি। আমরা কান্না দিয়েই কিন্তু পৃথিবীতে এসে, আমাদের প্রথম ভাষাটাই হলো কান্না। দুনিয়াটা মূলত কান্নার জায়গা। একটু পরে আসছি, কান্নাটা কেমন হতে হবে একটু পরে আমি আসছি। তবে আমার নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধার্ত সাহাবীর ক্ষুধা বন্ধ হয়ে যেত। ক্ষুধার্ত সাহাবী, এক সাহাবী ক্ষুধায় কাতরাচ্ছেন, সাইয়েদনা বেলাল ক্ষুধায় কাতরাচ্ছেন। নবীর চেহারার দিকে তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধা শেষ হয়ে গেছে, আমার ক্ষুধা নাই। এজন্য আমরা সদা হাস্যোজ্জ্বল থাকবো এবং বিনম্রতার অধিকারী ছিলেন, অত্যন্ত বিনয়ী ছিলেন। এত বিনয়ী ছিলেন, তিনি কাউকে কোনোদিন কথায় কষ্ট দিয়েছেন এমন একটা রেকর্ড নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তার ভাষার মধ্যে কোনো অশালীন একটা শব্দ চয়ন হতো না, কৌতুক করেও অতিরঞ্জিত একটা শব্দ চয়ন হয়েছে তার মুখ থেকে, এরকম রেকর্ড নাই। এবং তার ভাষা ছিল সবসময়ের জন্য স্পষ্ট এবং অত্যন্ত মার্জিত ভাষায় তিনি কথা বলতেন। ওয়ানাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। গাঁয়া ভাষা আছে না, আমার দেশের ভাষা ভাবতেছেন মালয়েশিয়ার চাইতে সহজ? চিটাগাং জানেন, বড়দা হটে যাও, ওদের ভাষা মানে আমি যখন নতুন নতুন যাই ভাবলাম আমি কি দেশে আসি না বাইরে গেলাম, এত জটিল ভাষা। দেখেন আমরা একই দেশে বসবাস করছি, সেখানে ভাষা কত, কিন্তু আমার নবীজি আরবের কোনো লোকাল কোনো ভাষা প্রয়োগ করতেন না। তিনি যা বলতেন আরবরা যে সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে সেই ভাষাই আমার নবীর মুখ থেকে বের হইত। তাহলে শুদ্ধ ভাষী এটা হওয়া, এটা একটা ইমানদারের কাজ। আমরা লোকাল ভাষায় কোনো কথা বলবো না, আমরা বলবো সবচেয়ে শুদ্ধ বাংলা ভাষা উচ্চারণ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এটাও সুন্নাহ। এটা কি সুন্নাহ? এদিক থেকে মেহেরপুর আগায় আছে, ওরা জন্মগত ভাবে তারা সুন্দর ভাষায় কথা বলে। চুয়াডাঙ্গা আগায় আছে, তারা সুন্দর ভাষায় শব্দ চয়ন তাদের অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তো আমার নবীজি এত সুন্দর ভাষা শিখলেন কোথায়? তিনি বনু সাদে ছিলেন। তিনি কোথায় ছিলেন? বনু সাদে, মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন দীর্ঘ 5 বছর। কয় বছর? 5 বছর থেকে ওই বনু সাদের ভাষাটা ছিল সবচেয়ে শুদ্ধ ভাষা। এই শুদ্ধ ভাষাকে রপ্ত করার জন্য ছোটবেলাতেই আল্লাহ তাআলা তাকে সে জায়গায় ট্রান্সফার করে দিয়েছেন। কেন? আমার রাসূল ছিলেন দাঈ, তিনি দাওয়াত দিবেন। তার উচ্চারিত প্রতিটি কথামালা ছিল সওয়াবের দীপ্তিতে উজ্জ্বল। অপরিচিতের কঠোরতা সহ্য করতেন ধৈর্যের সমুদ্র হয়ে। কেউ কথা বললে শেষ না করা পর্যন্ত চুপ থাকতেন। কেউ হাসলে তিনি হাসতেন, কেউ বিস্মিত হলে তিনিও বিনম্র বিস্ময় প্রকাশ করতেন। তিনি যখন কথা বলা শুরু করতেন সবাই এমন বিমুগ্ধ নীরবতার স্রোতে ভেসে যেত যেন মনে হতো তাদের মাথার উপরে পাখি বসে আছে। সাহাবায়ে কেরাম অত্যন্ত বিনয়ী ছিলেন। একদিন আমার নবীজি বয়ান করছিলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু সামনে বসা, দুজন তর্ক বিতর্ক করছেন। আমার নবীজি বয়ান করছিলেন। তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে দাড়ি ধরে ফেলেছেন এবং কর্কশ ভাষায় বড় আওয়াজ কথা বুলান্দ হচ্ছিল, কথার আওয়াজটা খুব জোরে হচ্ছিল। আমার নবীজির কথাগুলো যেন ছোট আকারে শোনা যাচ্ছে। আমার নবীজি একটু মনে মনে ব্যথা পাচ্ছেন যে এরকম করছে কেন, আমি তো কষ্ট পাচ্ছি। আল্লাহ তাআলা এটা সহ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ঈমানদারেরা তোমরা তোমাদের আওয়াজটাকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো, যদি বেয়াদবি প্রমাণ হয়ে যায়, জীবনের সমস্ত অর্জিত আমলগুলো, জিহাদ, দান, সাদগা, নামাজ, কালাম সব নিষ্ফল হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে। তাহলে এই জায়গায় অবশ্যই আদবের দরকার আছে না নাই? আছে। সূরা হুজুরাত পড়লে পরে এই বিষয়গুলো আমরা বুঝবো। আমরা পারিবারিক জীবনে, ফ্যামিলির ভিতরে সূরা হুজুরাতটা রেগুলার পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম দিয়েছেন? পারিবারিক জীবনে আমরা সূরা লোকমান থেকে বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করব। সূরা লোকমান আল্লাহ তাআলা একজন আদর্শ পিতার সন্তানের প্রতি যে নসিহা, 13টা আল্লাহ পাক উপদেশের কথা সেখানে বলেছেন। কয়টা? 13টা। এই সূরা লোকমান, সূরা হুজুরাতকে আমরা পারিবারিক জীবনে নিত্যদিনের সূরা বানায় নেব। বলেন কোন কোন দুটো সূরার কথা বললাম? বলেন। সূরা হুজুরাত আর কোন সূরা? সূরা লোকমান। সন্তানকে আর কিচ্ছু বলতে হবে না। আমাদের যদি শিক্ষার সিলেবাসে, যদি আমার দেশের যে এডুকেশন সিস্টেম, এই যে হাতুড় দিয়ে পিটায়, এরপরে যে লোমহর্ষক যে চিত্রগুলো আমরা দেখি, এটার পিছনে অন্যতম কারণ হচ্ছে সুশিক্ষার অভাব। যদি প্রত্যেক সিলেবাসের ভিতরে যদি সূরা হুজুরাতকে, সূরা লোকমানকে যদি ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে এই সমস্ত শিক্ষার্থীগুলো, এই সমস্ত সন্তানরাই হতো আমার দেশের সবচাইতে শ্রেষ্ঠ ভদ্র জাতিতে রূপ নিত। কিন্তু সেই শিক্ষাগুলো দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবনে আমাদের কোরআনটাকে নিয়মিত অধ্যয়ন এবং নিয়মিত দর্শ দেওয়ার তৌফিক সব পরিবারে আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তিনি যখন রুকুতে ঝুঁকতেন, রুকুতে যখন যেতেন, মনে হতো তিনি আর মাথা তুলবেন না। আর আমাদের দেশের নামাজ আমি মাঝে মাঝে দেখি, এখানকার নামাজটা ভালো লাগে আমার। মালয়েশিয়ার সুরাও এবং মসজিদগুলোতে যখন যাই, এত মজা পাই যেন আমি সৌদি আরবের একটা ফ্লেভার পাচ্ছি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? আচ্ছা, এখানকার নামাজ নিয়ে আমার কোনো ক্লেম নেই। আমি খুবই ভালো লেগেছে আমার। এবং নামাজের পরে আল আযকারু বা'দাস সালাহ, নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে, লম্বা সময় নিয়ে তারা এই দোয়াগুলো পড়ে, এটা সুন্নাহ দোয়া। কিন্তু আমার দেশে সালাম ফিরে মনে হয় কি জানেন, বউ মরছে বাড়িতে, পিছনে নামাজ পড়ছে। যদি কেউ জানতো যে নামাজের সামনে দিয়ে যাওয়ার দোষটা কতটুকু, কি পরিমাণ দোষ, সে সামনে থেকে যেত না। কিন্তু বিনা কারণেই নামাজের সামনে দিয়ে একদম অবলীলায় তারা দৌড়াদৌড়ি করছে। এই চিত্রগুলো আমাদের দেশে পাওয়া যায়। আমরা নামাজটাকে সুন্দর করার চেষ্টা করব। আমার রাসূল যখন রুকুতে যেতেন, মনে হতো তিনি রুকু থেকে কখনো উঠবেন না। বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত লম্বা তার রুকু হতো। যখন তিনি সেজদায় যেতেন, তখন মনে হতো তিনি সেজদা থেকে আর মাথা কখনো উঠাবেন না মনে হয়। তাহলে তার রুকু এবং সেজদা ছিল ছোট না বড়? বলেন, ছোট না বড়? আবার এই সিস্টেম কিন্তু ইমামকে করা যাবে না। মাগরিবের নামাজের সময় আপনি ইমাম হয়ে নামাজে দাঁড়াইছেন, আপনি ইমাম, রুকুতে গেছেন আধা ঘন্টা, মুসল্লি পাওয়া যাবে? পাওয়া যাবে না। রাসূল সবই শিক্ষা দিয়েছেন। আমার নবীজি মাগরিবের সালাতে ছোট্ট সূরা পড়তেন, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করে দিতেন। কিন্তু ব্যক্তিগত নামাজ ছিল আমার নবীজির এত লম্বা যে কোন এক রাতে তিনি 9 পারা কোরআন পড়েছেন। গোটা রাত শেষ হয়ে গেছে, 2 রাকাত নামাজ তার শেষ হয়ে গেছে। এত লম্বা লম্বা রুকু এবং সিজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমাদের সপ্তাহে জুমার নামাজটা অনেকের হয় না। তবে মালয়েশিয়ার যত প্রবাসী আছে সবাই মোটামুটি তাহাজ্জুদ পড়ে। মালয়েশিয়াতে যত প্রবাসী আছে আমাদের দেশে সবাই তাহাজ্জুদ পড়ে না? মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ে তো সবাই, সবাই পড়ে। সবাই পড়লে তো আর ওয়াজই লাগে না। তাহাজ্জুদ আগে দরকার না 5 ওয়াক্ত নামাজ আগে দরকার? 5 ওয়াক্তই তো পড়ে না, নামাজ পড়তে চায় না। সকল নেশাকে আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশা হালাল নয়, সব নেশা হারাম। নেশা মানে অপচয়। কোন আসক্তি যেন আমাদেরকে আক্রান্ত না করে। আমাদের চোখের পর্দাকে আমাদের খেয়াল রাখতে হবে, হাতের গুনাহ থেকে বাঁচতে হবে, অঙ্গের গুনাহ থেকে বাঁচতে হবে। মান আযমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি
দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু, এই দুটো অঙ্গের যে হেফাজত করতে পারবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। এই জন্য প্রবাস জীবনে যারা আছি, মেহেরবানি করে যারা আছেন, যারা অবস্থান করছেন, সবার আগে দিলের মধ্যে আমরা আনবো কার ভয়? আসতে বলবেন না, কার ভয় নিয়ে আসবো? আল্লাহর ভয় যদি জাগ্রত হয়ে যায়, তখন পৃথিবীর কোনো ভয় তাকে টলাতে পারবে না, কোনো ভয় তাকে ঈমান হারা করতে পারবে না। শুধুমাত্র ভয় থাকতে হবে দিলের মধ্যে। কার ভয়? আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়েরা, তিনি যখন মুচকি হাসি দিতেন, দাঁতগুলো মুক্তার দানার মতো ঝিলিক মারিত। আমার রাসূলের সূরত এবং সিরাত আল্লাহ পাক তাকে স্বতন্ত্র করে মডেল করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সে রাসূলকে আমরা মানব সকল জায়গায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিত, আমার হাতের সময় খুবই অল্প, আমরা শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমি যে আয়াতকে সামনে রেখে কথা বলছি, সে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আমাদের আদর্শিক চেতনা লালন করব শুধু একজন ব্যক্তিকে সামনে রেখেই, তিনি আমার প্রাণের রাসূল। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া আমরা কি আল্লাহকে পাবো? বলেন, আল্লাহকে পাবো? আল্লাহকে পেতে হলে রাসূলের ভালোবাসা এটা অত্যন্ত জরুরি। নবীজির স্বপ্ন আমাদের অত্যন্ত জরুরি। রাসূলকে স্বপ্নে দেখার চেষ্টা করতেই হবে, রাসূলকে পেতেই হবে। শয়নে, স্বপনে, চিন্তা চেতনায়, চরিত্রে, আদর্শে, সব জায়গায় রাসূলকে লালন করতে হবে। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। হ্যাঁ, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য সীমাহীন ভালোবাসার তৌফিক সবাইকে দান করুন। রাসূল আমাকে বেশি ভালোবাসেন না আমি রাসূলকে বেশি ভালোবাসি? হ্যাঁ, আমি কিন্তু একটা জটিল প্রশ্ন করেছি। বলুন, রাসূল আমাকে বেশি ভালোবাসেন না আমি রাসূলকে বেশি ভালোবাসি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আমাকে খুব ভালোবাসেন। তিনি যাবেন না জান্নাতে, তিনি উম্মতকে সাথে নিয়ে যাবেন। যেতে চাবেন না, তিনি বাদ সেরে যাবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। এই জন্য সবচেয়ে বেশি মহাব্বত রাসূলকে করতে হবে। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রাহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রাহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন।
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণের যে কথা আমি বলতে চাচ্ছি, যেটা বলার চেষ্টা করছি, আমরা রবিউল আউয়াল মাসে রাসূলের সিরাতকে চর্চা করে যে ত্রুটিপূর্ণ আমাদের ভুলগুলো, দোষগুলো আছে, এগুলোকে আমরা মিটিয়ে দিয়ে আমার নবীর সুন্নাহটাকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব, সেই তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক সবাইকে দান করেন। আমরা উম্মাহ হিসাবে শ্রেষ্ঠ উম্মাহ, কোরআনের মানদণ্ডে আমরা শ্রেষ্ঠ উম্মাহ। নবী আদর্শ এবং আমাদের দায়িত্বটা কি, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। তবে একটা আয়াতকে আমি শুরুতে চুজ করেছিলাম, ওই বিষয়ে কিছু কথা বলেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন এই আদর্শকে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু কাজ আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। আমরা উম্মাহ হিসাবে শুধু শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ? সর্বশ্রেষ্ঠ। আদম থেকে নেওয়া রাসূল পর্যন্ত যত উম্মাহ এসেছে, এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলাল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুন وأكثرهم الفاسقون। সূরা আলী ইমরান আয়াত নম্বর 10। আল্লাহ তাআলা বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এর জন্য ব্যক্তিগত জীবনে উন্নত চরিত্রের দরকার আছে না নাই? সেই চারিত্রিক দিকগুলো কথা বলি। এখন আমাদের যে করণীয় কাজ, সেই বিষয়ে আমি একটু ইঙ্গিত দিয়েই আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইরা, ইমানদার বসে থাকবে না সৎ কাজের আদেশ দেবে? ইমানদার বসে থাকবে না অসৎ কাজের বাধা দেবে? তাহলে এই কাজের জন্য আল্লাহ তাআলা বান্দাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অবশ্যই এর জন্য দরকার কিছু গুণগত দিক। এই কাজ করার জন্য কিছু গুণ থাকতে হবে। সেই গুণটা আল্লাহ পাক একজন ব্যক্তির মধ্যে প্র্যাকটিক্যালি দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা বান্দাকে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাতায় পাতায় কিছু গুণ আল্লাহ পাক অর্জন করতে বলেছেন। এর মধ্যে এক নম্বর গুণ হচ্ছে, যেটা আমাদের মধ্যে আছে মাশাআল্লাহ, সেটা হচ্ছে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। আমার দেশে বহু লোকের নামও আছে, কিন্তু ঈমান আলী কি আছে না, কিন্তু ফজর পড়ে না। কি পড়ে না? ফজর পড়ে না। নাম হচ্ছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হচ্ছে আতর আলী, পকেটে গাজার গন্ধ আছে কি না? আছে। তো এই শুধু নাম দিয়ে হবে না, আমাদেরকে গুণ অর্জন করতে হবে। যে ঈমান দিয়ে জান্নাত পৌঁছা যাবে এমন ঈমান আমরা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাথে থাকতে হবে তাকওয়া। সাথে থাকতে হবে কি? তাকওয়া থাকতে হবে। এটা হচ্ছে শ্রেষ্ঠ উম্মার ভিত্তি। এটা আমরা যে শ্রেষ্ঠ উম্মাহ, তার ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং কি? তাকওয়া। ঈমানটাকে তাকওয়া দিয়ে সাজায় নিতে হবে। তাকওয়া মানে হচ্ছে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করতে হবে। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? সকল হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বিভিন্ন জায়গায় ইঙ্গিত করেছেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো এবং মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি মুসলমান না হতে পেরেছো। ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, মুসলমান না হয়ে মরো না। কারণ যে ব্যক্তি মুসলমানের পরিচয় দিয়া ইচ্ছাকৃত নামাজকে যারা ছেড়ে দেবে, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, একজন কাফের এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। যে ইবাদতটা, সেই ইবাদতটার নাম হলো
নামাজ। এখন বলুন তো, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। কোথায়? হুজুর নামাজ না পড়ি, ইমান তো আছে আমার। তাহলে ইমানদার বেশি, নামাজি কম। তাহলে আমরা রাসূল যে বললেন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় কি? নামাজ। এই নামাজকে আমরা সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যান্ত্রিক ত্রুটি হচ্ছে, একটু খেয়াল করার চেষ্টা করি। নামাজকে আমরা কন্টিনিউ করব। এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত? অসময় না সুসময়? একাকী না জামাতে? মনোযোগ না অমনোযোগ? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে। এগুলো সব কন্ডিশন মানতে হবে। মূল ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়া। এই দুটোকে আমরা অবশ্যই আমাদের জীবনে বাস্তবায়ন করব। ঈমানের দাবি কি, তাকওয়ার দাবি কি, এটাকে আমরা অবশ্যই আমাদের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাকওয়াটা কাকে বলে, এটার বাস্তব যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে কোনো গুনাহ ছিল? গুনাহ ছিল না, কিন্তু সবচেয়ে বেশি চোখের পানি ফেলেছেন আল্লাহর ভয়ে, তার রবের ভয়ে সবচেয়ে বেশি পানি ফেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোন এক রাতে হঠাৎ করে আমাকে রাসূল বলছেন যে আয়েশা, আমাকে একটু উঠতে দাও। তিনি উঠে দাঁড়ালেন। আপনি যাচ্ছেন কোথায় রাতের বেলা হঠাৎ করে? তিনি বললেন যে আমি প্রভুর সান্নিধ্যে আমি যেতে চাচ্ছি, আমি একটু ইবাদত করতে চাচ্ছি, সেজদা দিতে চাচ্ছি। আপনি একা একা যাবেন কেন? আমি তো আপনার সান্নিধ্য পেতে চাই, আমাকেও সাথে নিয়ে যান। আমার নবীজির সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকাও সামনে চলে গেলেন। আমার নবীজির সেজদার ভিতরের দৃশ্যটা এতটাই কঠিন ছিল যে আমার নবীজির চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে গেল। আমার নবীজির চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে গেল। এমনকি হাদিসে আসছে হাত্তা বাল্লাল আরদ, জমিন পর্যন্ত আমার নবীজির চোখের পানি দিয়ে ভিজে গেল। এত চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আমার নবীজি। আম্মা জান আয়েশা তাকে কন্ট্রোল করতে পারছিলেন না। এমন সময় দেখা গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। সেই গভীর রাত্রিতে তাকে ডেকে যখন তার কাছে নিয়ে আসা হলো, সাইয়েদনা বেলাল কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ফেলে ফেলে এত কাঁদছেন কেন? আপনার তো আগের পরের সব গুনাহগুলো মাফ। ইয়া রাসূলুল্লাহ, লিমা তাবকি ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ সব গুনাহই তো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন, আপনি কাঁদছেন কেন? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমাকে চোখের পানি ফেলতে দিবে না তোমরা কি জানো এক ফোঁটা চোখের পানি জাহান্নামের 7টা আগুন কি নিভিয়ে দিয়ে তার জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। এই জন্য কাঁদার অপশন যেহেতু আছেই, আমরা কাঁদবো একমাত্র কার জন্য? কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে কাঁদবো আমরা? আল্লাহর ভয়ে কাঁদবো, একাকী কাঁদবো, নীরবে কাঁদবো, কেউ নাই। জায়নামাজটা ফেলে দিয়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে রোনাজারি করবো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহকে বলবো, আল্লাহ শুধু তুমি আর আমি, আমার সব তোমার কাছে ওপেন, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি তোমার কাছে ছাড়া আমি কার কাছে চাবো? অসহায়ের মতো বেহায়ের মতো করে আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহর সাথে চাইতে গেলে লজ্জা নিয়ে চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে বেহায়া হয়ে চাইতে হবে, যা মনে চাবে তাই চাইবো আমরা আল্লাহর কাছে, একদম দিল থেকে আল্লাহর কাছে চাবো। এটাই হচ্ছে তাকওয়ার একটা বড় একটি স্তর। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি ফেলে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের চারিত্রিক সৌন্দর্য ফিরে আনার জন্য 1 নম্বর গুণ আমরা একটু শুনতে পেলাম, একটু সংক্ষিপ্তভাবে শুনতে পেলাম। নাম্বার 2 হচ্ছে আল্লাহ এবং রাসূলের নিঃশর্ত আনুগত্য করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমলে ইখলাস নিয়ে আসতে হবে। ভুল থাকবে, ভুলটাকে ঠিক করে দিবেন কে? আল্লাহ। ইবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কিন্তু সেই ভুলটা আল্লাহ পাক সংশোধন করে দেওয়ার মতো যোগ্যতা হাসিল করতে হবে।
কোন এক রাজার দরবারে এক প্রজা গিয়েছে তাকে সন্তুষ্ট করার জন্য, গ্রাম থেকে গেছে, সুন্দর একদম স্বচ্ছ কাচের মতো মিষ্টি কিছু পানি নিয়ে চলে গেছে, রাজা যেন সন্তুষ্ট হয়ে যায়। তো রাজ দরবারে প্রজা গিয়ে যখন হাজির হয়ে গেছে কিছু পানি নিয়ে, রাজা যেন সন্তুষ্ট হয়ে যান, সেখানে যেতে যেতেই সেই পানির মধ্যে কিছু ময়লাও পড়ে গেছে, কিছু মাটিও পড়ে গেছে। কিন্তু তার চেষ্টা দেখে রাজা খুব খুশি হলেন। খুশি হয়ে সেই পানি গ্রহণ করে নিয়ে সেই দরবারের কিছু ব্যক্তিকে বলল যে একে কিছু জলাধার দেখাও। চতুর্দিকে জলাধার দেখে যে সেখানে চতুর্দিকে অনেক জলাধারে স্বচ্ছ স্বচ্ছ পানি। এত পানির মাঝে আমার রাজা, আমি ছোট্ট কিছুতে করে পানি নিয়ে আসলাম, এই পানি উনি গ্রহণ করলেন না, খুশি হলেন কেমন করে? জাস্ট অ্যাজ এক্সাম্পল, আমাদের আমল নামার ভিতরে অনেক ভুল থাকবে, কিন্তু এখলাসটা যদি মজবুত হয়, এখলাসটা যদি ঠিক থাকে, আমাদের এই টুটাফাটা আমল যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, এই আমলে আমাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আমাদের যেটি আমল হোক না কেন, সে আমলটা যেন এখলাসের সাথে হয়, একনিষ্ঠভাবে হয়, এই চেষ্টা আমরা করব। নাম্বার 4 হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই কাজটা আমাদের সবার কাজ, এটা শ্রেষ্ঠ উম্মার দায়িত্ব। রহমত এবং মানবিকতা শ্রেষ্ঠ উম্মার আদর্শিক একটা বৈশিষ্ট্য। আমরা রহমশীল হব, কঠোর নয়। আমরা মানবিক হব, অমানবিক নয়। আমার দ্বারা কেউ কষ্ট পাক, এটা হবে না। আমি কারো দ্বারা যদি কষ্ট পেয়ে যাই, আমি মাজলুম হব, কিন্তু আমি জালিম হব না। নাম্বার 6 হচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং আত্মত্যাগ। এটা শ্রেষ্ঠ উম্মার একটা অন্যতম বৈশিষ্ট্য। নাম্বার 7 হচ্ছে দাওয়াতি কাজ করা, বিশ্ব মানবতার প্রতি দায়িত্ব। নাম্বার 8 হচ্ছে জবাবদিহিতা। যে কোনো কাজের জবাবদিহিতা মাথায় আনতে হবে যে একদিন সকল কিছুর জন্য কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই 8টি পয়েন্ট একটা শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে আমরা যে নিজেকে আল্লাহর সামনে প্রেজেন্ট করব একদিন, এই গুণগুলো যেন নিয়ে আল্লাহর সামনে আমরা হাজির হতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। মহান রব্বুল আলামিন এই তাফসীর মাহফিল কমিটিকে কবুল করুন। হাজী হাসান ভাইয়ের সকল দিক থেকে তিনি যে অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামে, আল্লাহ পাক তার উত্তম জাযায়ে খায়র দান করুন। যারা অনেক কষ্ট করে এই প্রবাস জীবনে অত্যন্ত ব্যস্ততার মাঝে দ্বীনের জন্য, ইসলামের জন্য সময়টাকে বের করে এই সময় দানের জন্য, এটা যেন জান্নাতের কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত নিয়ে যান, হাসর পর্যন্ত গড়ায় দেন। এই মাহফিলকে সফল করার জন্য বিশেষ করে মিসবাহ ভাই, তিনি অনেক মেহনত করেছেন। তার আমানা এইড ফাউন্ডেশনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন।